না না, প্রথম অভিযোগ তো আমার হয়েছে এক্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, তারপরে ওনারই রিলেটিভ জুই বিশ্বাস এবং আরও কিছু আমলা প্লাস পুলিশের এগেনস্টে যেহেতু কেস, তখনকার এক্স ডিজি মানে এখনকার এক্স ডিজি রাজীব কুমারের এগেনস্টও রেখেছি আমরা। প্রথম তো মাঠে ইন্ট্রুশনের জন্য আমরা দিয়েছি। সেকেন্ডলি যে উনি যে গায়ের জড়ি করে আমার থেকে 20-22 হাজার টাকা 22,000 টিকিট নিয়েছিলেন, আমার মনে হয় উনি সেই টিকিটগুলো হয়তো কোথাও বিক্রি করেছেন, এটাও আমার মনে হয়। প্লাস আরও উনি আমাকে অনেক 5-10 হাজার টিকিটের জন্য আপনি আমাকে হুমকি দিয়েছিলেন, শুধু টিকিটের জন্য না, প্লাস অ্যাক্সেস কার্ডের জন্য আমাকে হুমকি দিয়েছিলেন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস। এবং জুই বিশ্বাসও ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ওনাকে অ্যাক্সেস দিতে হবে। তো আমি সেটা রাজি হইনি বলে উনি লাস্টে মন্ত্রীর ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি মাঠে ঢুকেছিলেন। আপনারা এটা জানবেন না, জুই বিশ্বাস এবং ওনার জুই বিশ্বাসের অ্যাক্সেস কার্ড মাঠে ছিল না, উনি ঢুকে শুধু মাঠে ঢোকেননি, উনি ফটোও তুলেছেন। এবং আমি একজনকে আমার সঙ্গে রয়েছে, এর নাম সঞ্জয়, এ প্রত্যক্ষদর্শী, মানে এ প্রথম দর্শক হিসেবে মাঠে ঢুকেছিল। কত বড় পুলিশের বিফলতা, মানে আপনি ভাবুন, ও দর্শক হয়ে ঢুকে ও মাঠে মেসির সঙ্গে ছবি তুলছে মাঠের মাঝখানে। তার মানে বোঝা যাচ্ছে একটা জেড প্লাস আর জেড ক্যাটেগরি সিকিউরিটিতে একটা দর্শক সে মাঠে ঢুকে গিয়ে মেসির সঙ্গে ছবি তুলেছে। ওর মতন কম করে 150-200 লোক এরম মাঠে ঢুকেছে। ও বলছে ও প্রত্যক্ষদর্শী, ও নিজেই দেখেছে যে এরম করে মাঠে ঢুকেছে। এবং ওর কনসিয়েন্সে লেগেছিল যে আমার মতন একটা লোক যে একটা ইভেন্ট এত বড় করেছে, তার উপর যে ইনজাস্টিসটা হয়েছে, ও আমাকে অনেক দিন ধরেই বলছিল। তখন আমি বললাম ঠিক আছে, আমি যেদিনকে এফআইআর করবো সেদিন তুই থাকিস। ও আজকে আমার সঙ্গে ছিল এবং আমাকে বললো কথাটা। এবং দেখুন, একটা জেড ক্যাটেগরি জেড প্লাস ইভেন্ট, যেখানে চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার চিফ গেস্ট হওয়ার কথা ছিল, তাতে যদি এই ধরনের মানে সিকিউরিটি কম্প্রোমাইজ হয়, তাহলে বোঝা যায় যে আমাকে কিরমভাবে ভিকটিম বানানো হয়েছিল। বেসিক্যালি আমার ইভেন্টটাকে স্যাবোটেজ করা হয়েছিল। আর যে এত দর্শক যারা মাঠে এসেছিল তারা কেন দেখতে পায়নি? কেন শো ফ্লোতে অরূপ বিশ্বাস ছিল না, শো ফ্লোতে অনেক আমলারা ছিল না, শো ফ্লোতে উনি ওনার ফ্যামিলি মেম্বারদের ছবি তুলেছেন, তারাও ছিল না। এই যে মাঠে ঢুকে আর এত লোক ঢুকলো, এই যে অরূপ বিশ্বাসের এত সিকিউরিটি গার্ড, এত ইউটিউবার কী করে ঢুকলো? তার মানে আমার যে প্রোগ্রামটা উনি ডিরেল করবেন বলেই উনি এইটা করেছেন, আমি মানে স্যাবোটেজ করেছেন। এবং পুলিশ, যেখানে আমি ডিজিকে 4 দিন আগে ইভেন্টের গিয়ে আলাদা করে বলে দিয়েছিলাম যে মাঠে লোক ঢোকবার চান্স আছে, সিপিকে বলেছি, জয়েন্ট সিপিকে বলেছিলাম, ওনারা তার মানে মন দেননি। কেন, আমি যখন ওনাকে অ্যাক্সেস কার্ড দেওয়া বন্ধ করেছিলাম, উনি তারপরে আমাকে হুমকি দিয়েছিলেন মাঠটা আমার, আমি দেখে নেবো। আমি যেই অ্যাক্রেডিটেশন কার্ডটা দিয়েছি, আমার কোনো লোক উইদাউট আইডি কার্ড ছিল না মাঠে। এবং মাঠে আমার পিআর আর আমার 2-3 জন টিম ছাড়া মাঠে কেউ ঢোকেনি। বাকি লোক হলো বাইরের লোক এবং অরূপ বিশ্বাসের লোক এবং স্পোর্টস ডিপার্টমেন্টে, সল্টলেক ডিপার্টমেন্টে অনেক পুলিশের লোক ঢুকেছে, তাদের ফ্যামিলিরা ঢুকেছে। আমরা সব আইডেন্টিফাই করছি একটা একটা করে। এখন ইনিশিয়ালি এনাদের নামে কেস করেছি, এরপর আরও কেস করবো। এফআইআরে আপনি মেন অভিযোগটা কি করলেন? মানে আপনি তো মানহানির মামলা করবেন বলছেন। হ্যাঁ, মানহানির মামলাটা তো কোর্টে করতে হবে, মানহানির মামলা এফআইআরে হয় না। সিভিল স্যুটও করছি, 50 কোটি টাকার আমি ডিফেমেশন কেস করছি, আর 50 কোটি টাকা কম্পেনসেশন ড্যামেজের কেস করছি। সেটা কবে করছেন? এটা এই উইকের এন্ডে, নয়তো নেক্সট উইক বা বৃহস্পতিবার ধরেই চলুন। ওনারা গ্রহণ করেছেন, ওনারা লফুলি যেগুলো আনে, ওনাদের সিনিয়র টিমের সঙ্গে কথা বলবেন, ওনার দেখে ওনারা দেখবেন, ওনারা আমাকে রেসপন্স করবেন বলেছেন। এখন ওনারা গ্রহণ করেছেন কমপ্লেনটা। Attention students, worried about choosing the right college? Time to shape your dreams. Meet 35 top institutions from across India. Save Education Fair. Venue, Courtyard by Marriott, Siliguri, 23rd and 24th May, 2026, 10 a.m. to 7 p.m. Explore multiple institutions under one roof. Get direct guidance from experts. Discover exciting study opportunities. Entry free. Don't miss the opportunity. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान
दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है।